গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও ভালো আছি। আজকে আমি ভ্লগটা আমার স্টার্ট করলাম মর্নিং থেকে। আর আজকে হচ্ছে সানডে, তো আমি আমার ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম মর্নিং থেকে। আর চাটা খেতে খেতে আমি ভ্লগটা স্টার্ট করেছি। এই যে, তো শুভের চা খাওয়া হয়ে গেছে, ও চা খাচ্ছিল। ও চাটা খেয়ে আরে এত বায়না করছিল বাইরে যাবার জন্য। মানে ওর প্রত্যেক দিন অভ্যেস হয়ে গেছে, মানে ওইখানে বাড়িতে আর কি, ওখানটাতে ও ঘুরে বেড়াতো। ওর ঠাম্মার সাথে, জেঠুর সাথে সকালবেলা মানে মর্নিংয়ে ঘুরে বেড়াতো। ও জেঠুর সাথে গিয়ে দোকানে বসতো, মানে ওর প্রত্যেক দিন ঘোরা চাই মাস্ট, মর্নিংয়ে আর ইভিনিংয়ে, মানে বিকেলবেলা আর মর্নিংটাতে ও মানে ওকে ঘোরাতে নিয়ে যেতেই হবে। এটা ওর মানে একদম অভ্যেস হয়ে গেছে, আর একদম মানে থাকতেই চায় না। মানে সোজা টান মারবে যে মানে যেখানে বাইরে গেট সেটাও ভালো করে চেনে, অ্যান্ড ওখানটাতেই যাওয়ার জন্য ও জেদ করে। সো সেই জন্য ওকে শুভ চাটা খেয়ে জাস্ট এখনই নিয়ে গেল বাইরে, ভীষণ যাওয়ার জন্য জেদ করছিল। তো এইটুকুটা বেবি এতটা মানে বুঝে গেছে, কি বলবো আর। যাই হোক, তো এখন আমরা চা খাচ্ছি। মা এখনো আহ, আমাদের ওই বাড়িতে রয়েছে, আসলে ওখান থেকে আসেনি। তো মা আসবে, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো সব কিছু। এখন আমরা চাটা আপাতত খেলাম আর ব্রেকফাস্ট করব। মা চলে আসবে, তারপরে ব্রেকফাস্টও করবো একসাথে সবাই মিলে। সো তোমরা দেখতে থাকো আর ব্লগটা আজকে। তো আজকে আমি সারাদিন কি করলাম, কি করছি সব কিছু শেয়ার করবো, আর সাথে শেয়ার করবো অনেক কিছুই। দেখতে থাকো তোমরা। সো এখানে আমার স্নান কমপ্লিট, আর তারপর আমি ভিডিওটা করছিলাম। জাস্ট এইমাত্র স্নান করে বেরোলাম, তারপরে ভিডিওটা আবারও অন করলাম। আর এই যে এখানে আরেকজন ফোনে কথা বলছেন, ওনাকে বলছি যে স্নান করতে যেতে। তো ওকে যতই বলা হোক আগে থেকে ও স্নান করতে যায় না, সেই ওর লেটই হয়। তো যাই হোক, এখনও স্নান করতে ও যায়নি, তো ওকে বলছি যে স্নানটা করে নাও, যাও তাড়াতাড়ি, লেট করে কী লাভ। সাথে মা কিন্তু আজকে বেশ দারুণ একটা রান্না করছে, আর সেটা হচ্ছে মা আজকে রান্না করছে মাটন। তো মা মাটনের ঝোল করছে। মা কিন্তু মাটন রান্না ভীষণ ভালো করে, আর শুভেরও খেতে ইচ্ছে করছিল মাটনটা, মার হাতে খেতে ভীষণ ভালোবাসে ও। তো ও মা এমনিতেই মাটন ওই জন্য নিয়ে এসেছিলো, আর আজকে মাটন রান্না হচ্ছে সেই জন্য। তো মা যা মাটনটা রান্না করে, একবার খেলে অবভিয়াসলি ভুলবে না কেউ, এত সুন্দর মার রান্নাটা হয়। আর শুভ বলে যে ওর ভীষণ ভালো লাগে মার হাতের রান্নাটা, মানে মাটন ও অনেক খেয়েছে, কিন্তু ও বলে যে মা যেভাবে রান্না করে কম তেল মশলা দিয়েও, আর সেটা ভীষণ সুস্বাদু, মানে খুব খেতে টেস্টি হয়, আর খেতেও ভালো লাগে, খাওয়াও যায়। মাটনটা বেশি যদি রিচ হয়ে যায় না, তাহলে আমরা খেতে পারি না, এরকমটাই হয়। তো কিন্তু একটু যদি তেল মশলা কম দিয়ে সুন্দর রান্না হয়, একটু পাতলা ঝোল মাটনের, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে মাটনটা। আর মা ঠিক সেই রকম করেই রান্নাটা করে, যার জন্য শুভেরও ভীষণ পছন্দ মার এই মাটন রান্নাটা। আর অবভিয়াসলি আমার তো ভালো লাগেই, মানে আমি তো চেটে পুটে খেয়ে নিই অবভিয়াসলি, এমনি তো আমি খেতে ভালোবাসি, আর আমারও ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে আরি শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে গেছে। ওর একটা টাইমে আমি বলেছি আগেও ভিডিওতে যে ও একটা সময় ঘুমিয়ে পড়ে, 10টা সাড়ে 10টা এরকম একটা টাইমে ও ঘুমোয়, সাড়ে 9টা এরকম যখনই ওর ঘুম পায়, এই সময়টা একবারও ঘুমোয়। তো সেজন্য ও ঘুমিয়ে পড়েছে। আর এখানে সাথে কিন্তু বাটিও ঘুমিয়ে পড়েছে। আর বাড়ির স্নান হয়ে গেছে, বাড়িকে মা স্নান করিয়ে দিলে ও কিন্তু ঘুম পেয়ে যায়। আসলে ফ্যান চললে ওর স্নান করার পর একটু ঘুম পায়, কারণ সেই সময় গরমটা কম লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে, ওর ভীষণ ঘুম পায় স্নান করার পর। আর এই যে একদম চোখ বন্ধ করে এখানটাতে একদম মানে শুয়ে পড়েছে, একেবারে পা হাত পা ছড়িয়ে একদম। তারপর এখানটাতে আমরা খাচ্ছি হচ্ছে মাটন কষা, মা দিয়ে দিয়েছে এখানে। আর মাটন কষাটা খেতে যা লাগে না, দারুণ দারুণ লাগে মাটন কষাটা খেতে। আমার মতো কারা কারা এরকম কষা মাংস খেতে পছন্দ করো, জানি অনেক মানুষ আছে যারা আপনারা মাংস কষা খেতে পছন্দ করেন, তো আমার মতো। আর ঠিক যারা এরকমভাবে আমার মতো মটন কষা মানে চিকেন কষা যাই হোক না কেন, মাংস কষা পছন্দ করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আমাদের জন্য মা এখানে দিয়ে দিয়েছে।
আর এই যে এখানে সুফ খাচ্ছে মাটন কষা, আর সাথে সাথে এই যে হাসছে, কথা বলছে আর খাচ্ছে, আর বলছিল যে খেতে খুব ভালো লাগছে মাটন কষাটা, মানে দারুণ রান্নাটা হচ্ছে, বুঝতেই পারছি। আর ও মাটন কষা এমনিতেও মাটন কষা যাই হোক খেতে ভালোবাসে, মার হাতের, ওর তো ভালোই লাগছিল। আর তারপর আমি ভিডিওটা করছি আমাদের লাঞ্চের সময়, আর লাঞ্চে ছিল হচ্ছে ভাত আর লেবু আর জাস্ট মাটনের ঝোল, ব্যাস আর কোনো কিছু না, কারণ এটা দিয়েই ভাতটা পুরোটা খাওয়া হয়ে যাবে তৃপ্তির সাথে। তারপরে এই যে এখানে মালদার বিখ্যাত আম, ম্যাঙ্গো। সো এখানটাতে আম মা কেটে দিয়েছে আর আম খাচ্ছিলাম, এটা সেই সময় করা ভিডিও। তো এই আমটা খেতে বেশ ভীষণ মিষ্টি ছিল। তো এটা ছিল যে আমটা আমি খাচ্ছিলাম এখন, সেটা ছিল হচ্ছে ফজলি আম। আর আমটা বেশ ভালো ছিল, মিষ্টি ছিল। আর আম খেতে কিন্তু আমি ভীষণ আম খেতে পছন্দ করি, আমার আম খেতে খুব ভালো লাগে, আমি ম্যাঙ্গো লাভার বলতেই পারেন। আর মালদার মেয়ে হয়ে আমি আগেও বলেছি যদি ম্যাঙ্গো লাভার না হই তাহলে আর কি। সো যাই হোক, এটা হচ্ছে আমটা এখন আমরা খাচ্ছি, আমি সব দুজনকেই মা কেটে দিয়েছে আর আমরা আম খাচ্ছি। তো আমি তো বেশ মজা করে এখানে বসে বসে আম খাচ্ছি, আর শুভের ফোন এসেছে, সো ওই পেছনে একটু কথা বলছি। আর আমরা আজকে যাবো একটা জায়গায়, সেটাও দেখাবো আপনাদের। আর পেছনে জামা কাপড় এসব টাঙানো রয়েছে, প্লিজ ইগনোর, বিকজ এখনও আমাদের ভাড়া বাড়িতে সব কিছু গোছানো হয়নি, সব জিনিসপত্র ওই বাড়িতেই আছে। তো সেই জন্য বুঝতেই পারছেন অগোছালো একটু রয়েছে, সো এটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমার ভিডিওর সাথে। সো ফাইনালি আমরা চলে এসেছি ওয়াচের দোকানে, টাইটানের একটা শোরুমে। সো আমি অ্যাকচুয়ালি বলেছিলাম শুভকে যে আমাকে একটা সুন্দর দেখে একটা ভালো ওয়াচ তুমি কিনে দেবে। আমি কিন্তু ওয়াচ আগে পরতাম, বিয়ের আগে পরতাম, বাট বিয়ের পরে কিন্তু আর খুব একটা পরি না, বাট এবার আমি ভালো একটা ওয়াচ নেব। সো এই যে এই ভিডিওটা কিন্তু আমি করছি হচ্ছে পরের দিন, আর একদিন আমি পরের দিন আবার সকালে গেছিলাম মর্নিং, সেই সময় ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমি সেই যে ওয়াচটা নিয়েছিলাম এর আগের দিন, সেই ওয়াচটা না আমি চেঞ্জ করতে এসেছি পরের দিন আবার, বিকজ ওইটা একটু বেল্টের ওয়াচ ছিল, বাট যেটা আমার খুব একটা বেশি মন পছন্দ মতো, মানে পরে মনে হচ্ছিল যে খুব একটা ভালো লাগছে না হাতে পরে, মানে ঠিক মনে হচ্ছিল যে না এটা ঠিক ভালো লাগছে না। তো সেই জন্য আমি পরের দিনই মর্নিংয়ে আবার ওয়াচ চেঞ্জ করতে এসেছিলাম, আর একটা আমার ওয়াচ ভীষণ পছন্দ হয়েছিল, ওটাই নেব। সো ট্যান্টারা, এই যে আমার সোনাটার ওয়াচ, আর যেটা নিয়ে আমি কিন্তু ভীষণ হ্যাপি ছিলাম, বিকজ আমার যেই ওয়াচটা মানে আমি পেয়েছি পরে গিয়ে নিলাম যেটা, সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যদিও ওয়াচের প্রাইসটা একটু বেশি পড়েছে, তবে ওয়াচটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর শুভ বললো যে এই টাইপের ওয়াচ ওর বেশি ভালো লাগে। সো চেন দেওয়া যে ওয়াচগুলো সেগুলোই আমি নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে ওয়াচটা, মানে বেশ ভালো লেগেছে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কোন ওয়াচটা নিয়েছি ওখান থেকে। এই যে এই ওয়াচটা আমি নিয়েছি, এটার ভেতরে দেখুন একটু গোল্ডেন মোটিভ অ্যান্ড স্টোন মোটিভ রয়েছে, আর ভিতরে আমি বুঝতে পারছি ডিজাইনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভেতরে একটা সুন্দর ডিজাইন করা রয়েছে, স্টোন ওয়ার্ক রয়েছে। তো আমার সবসময় সিম্পল অ্যান্ড স্টাইলিশ জিনিস বেশি পছন্দ, সো সেই হিসেবে আমার এই ওয়াচটা ভীষণ পছন্দ হয়েছিল। তো সুবীরও ভীষণ ভালো লেগেছিল ওয়াচটা, মানে এইটা ওয়াচটা পরার পর আমার মনে হয়েছিল যে এটাই আমি নেব, আমার খুব পছন্দ হয়েছিল, এবং নেওয়ার পর আমি মানে এই ওয়াচটা পরে গিয়ে নেওয়ার পর ভীষণ হ্যাপি। সো আপনারাও জানাবেন কেমন লাগলো। এই ভিডিওটা আমার করা রাতে ডিনার করার পর, আর মাটন তো ছিলই, রাতে জাস্ট রুটিটা করেছিল মা, ব্যাস তারপরে আমরা খেয়ে নিয়েছি রুটি আর মাটন। আর মা কিন্তু খাওয়া নিয়ে চলে গেছে আমাদের ওই বাড়িতে, বিকজ মা এখন ওই বাড়িতেই ঘুমোতে যায়, যেখানে আমার বারবারই সবাই আমার ভিডিও যারা দেখেছে তারা দেখেছে, তো সেখানেই মা গেছে। আর আমরা খুব একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এখানে রয়েছি, কেন সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। সো যাই হোক, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে। দেখা হবে নেক্সট ব্লগ।